নিরাপত্তা নয়, বাইকের হেলমেট এখন মামলা থেকে ছাড় পাওয়ার উপায়। এজন্য নিম্নমানের প্লাস্টিকের এই সুরক্ষা সামগ্রীর ব্যবহার বাড়লেও কমেনি দুর্ঘটনার ঝুঁকি। এই অসচেতনতায় মাসে গড়ে 7 থেকে 8 জন আরোহী প্রাণ হারাচ্ছেন, অর্থাৎ প্রতি 4 দিনই রাজধানীতে মারা যাচ্ছেন একজন ব্যক্তি। বিস্তারিত দেখুন সিরাত আল মুস্তাকিমের বিশেষ প্রতিবেদনে। রাজধানী ঢাকায় যানজট এড়াতে জনপ্রিয় হয়েছে বাইকে রাইড শেয়ারিং। এজন্য নানা মোবাইল অ্যাপসের পাশাপাশি সড়কের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকেন বাইক চালকরা। সড়ক আইন অনুযায়ী চালক এবং যাত্রী উভয়ের নিরাপত্তায় হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। তা না হলেই বাইকের চালক পড়বেন মামলার জালে। এমন অবস্থায় যাত্রীর সুরক্ষার কথা ভাবেন না কেউ। চালকের হেলমেট সুরক্ষিত হলেও যাত্রীর মাথায় পরিয়ে দেওয়া হয় প্লাস্টিকের নামমাত্র হেলমেট। এই যে হেলমেটটা, এই হেলমেটটা কি আপনাকে সেফটি দিতে পারবে? নো 100% সেফটি না। এই হেলমেট কোনো সেফটি নেই। রাইডাররা যেটা প্রোভাইড করবে ওইগুলোই তো পড়তে হবে। না, আমার জায়গা থেকে অবশ্যই দুইটাই সেম হেলমেট এই হওয়া উচিত, হেলমেটটা ফুল ওনার মাথায় ফেস। দেওয়া উচিত। এই হেলমেটটাকে প্যাসেঞ্জারকে দেওয়া উচিত। বিআরটি এর পরিসংখ্যান বলছে রাজধানী ঢাকায় নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় 12,74,000। এর মধ্যে বড় অংশ রাইড শেয়ারিং এর সাথে যুক্ত। রাজধানীর বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারীরা এই বাইকগুলোর যাত্রী, তবে তাদের নিরাপত্তা নয়, চালকদের চিন্তা মামলা থেকে রেহাই পাওয়া। এটা হলো 1800 টাকা আরো 10 বছর আগে, আর এটা হলো 200 টাকা। এটা নেয় না তো, যাত্রীরা এরকম বড় হেলমেট দিলে ওরা পড়তে চায় না। এই হেলমেটটা কি মানে ন্যূনতম সেফটি দেওয়ার মতো হেলমেট? না, এটা সেফটি দেওয়ার মতো হেলমেট না। আর একটু ভালো হেলমেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিজের সেফটির চেয়ে আইনটা অমান্য করতে বেশি পছন্দ করি। উনি যে হেলমেটটা পরছে, এই হেলমেটটা আসলে মূলত উনি নিজের সেফটির জন্য পরে, মামলার ভয়ে করছে। মামলার ভয়ে করছে। এখন আপনাদের কি করে এরকম? আমি তো দেখলাম যে আপনাদের একটা উনি মামলা আছে। উনি যেহেতু হেলমেট পরে আছেন, আইনগতভাবে আমি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছি না। হেলমেটের কোনো মান লাগবে না? হেলমেটের মানটা আসলে আমার চেক করার কোনো ই নাই। পরিসংখ্যান বলছে রাজধানীতে সড়ক দুর্ঘটনার 5 ভাগের 1 ভাগ হয় মোটর বাইকে, যেখানে মাসে গড়ে 7 থেকে 8 জন আরোহী প্রাণ হারান। হেলমেটগুলো একেবারেই খান্না টাইপের এবং এটা মান কিছু নাই, এবং এই হেলমেটগুলো ব্যবহার করা না করা অলমোস্ট সমান। আমরা লোকজনকে অ্যাওয়ার করতে চাই, আমরা বলতে চাই ভাই এটা আপনার নিরাপত্তা, আপনার ঝুঁকি, আপনি করেন, তবে এই জিনিসটার বিরুদ্ধে আমরা খুব শীঘ্রই একটা বড় ধরনের অ্যাকশনে যাব। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে রাজধানীর 99% চালক হেলমেট পরেন, তবে যাত্রীদের পরিয়ে দেওয়া হেলমেটের সিংহভাগেরই বিএসটিআই এর অনুমোদন নেই। একটি হেলমেটের মামলার ভয়ে আপনি যাকে এই প্লাস্টিকের যে খোলসটি এটি পরিয়ে দিচ্ছেন, মনে রাখবেন সেও কোনো না কোনো পরিবারের একমাত্র অবলম্বন। তাই আইন বা জরিমানার ভয়ে নয়, মানুষকে বাঁচাতে দরকার রাইড শেয়ারিং কর্তৃপক্ষের কঠোর নজরদারি, সাথে ট্রাফিক ব্যবস্থার কঠোর নজরদারি, এবং যারা চালক আছেন তাদের সচেতনতায় পারে রাজপথের এই মৃত্যু ঠেকাতে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।